হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা যে শব্দটার মানে জানবো সেটা হচ্ছে স্মার্ট। স্মার্ট মানে কি, স্মার্ট কারা, আর কিভাবে একজন সত্যিকারের স্মার্ট মানুষ হওয়া যায় সেটা সম্পর্কে আজকে ছোট্ট করে একটু জানার চেষ্টা করি। আমরা কিন্তু প্রতিদিনই শুনি যে ও খুব স্মার্ট, স্মার্ট স্টুডেন্ট, স্মার্ট ডিসিশন কিংবা স্মার্টফোন। একটা জিনিস খেয়াল করেছেন, বেশিরভাগ মানুষই কিন্তু মনে করে স্মার্ট মানে হচ্ছে দেখতে শুনতে সুন্দর, লম্বা চওড়া, সুন্দর ড্রেস আপ, এই টাইপের কিছু একটা। কিন্তু আসলে স্মার্ট মানে তা না। এই ধরনের মানুষকে আমরা হ্যান্ডসাম বলতে পারি কিংবা বলতে পারি গুড লুকিং। তাহলে স্মার্ট মানেটা আসলে কি? দেখুন, স্মার্ট একটি ইংরেজি শব্দের সাধারণ অর্থ হলো বুদ্ধিমান, চিন্তাশীল, যে দ্রুত সিদ্ধান্ত নিতে জানে এবং পরিস্থিতি বুঝে যে কাজ করতে পারে এমন একজন মানুষ। সহজভাবে বললে স্মার্ট মানে শুধু পড়াশোনায় ভালো হওয়া কিংবা দেখতে সুন্দর হওয়া তা কিন্তু নয়, বরং বাস্তব জীবন বুঝে সঠিকভাবে আচরণ করার যে একটা ক্ষমতা থাকে মানুষের, সেটাকে স্মার্টনেস বা স্মার্ট বলা হয়। একটা ছোট্ট উদাহরণ দেই। একজন মানুষ কারোর সাথে খুব খারাপ ব্যবহার করলো, পাশে থাকা দুজনের মধ্যে একজন সাথে সাথে রাগ করে ঝগড়া শুরু করে দিল, আর আরেকজন মানুষ চুপ করে পরিস্থিতি বুঝে শান্তভাবে সেটার সমাধান করলো। এখন বলুন তো, কে বেশি স্মার্ট আচরণ করলো? অবশ্যই দ্বিতীয় মানুষটা, কারণ সে আবেগের বদলে চিন্তা ব্যবহার করেছে এবং সমস্যাটার সমাধান দ্রুতই করে ফেলেছে। এটাই স্মার্টনেস। এই স্মার্ট মানুষদের কিছু গুণ রয়েছে, যেমন তারা আগে শোনে তারপর কথা বলে, দ্রুত রাগ না করে আগে ভেবে চিনতে তারপর সেটা সমাধান করার চেষ্টা করে, সমস্যা এলে তারা কখনোই ভয় পায় না, বরং সেটা সমাধানই খোঁজে, আর নিজের ভুল থেকে তারা শিক্ষা নেয়, কখনোই নিজের ভুলকে অস্বীকার করে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কিভাবে স্মার্ট হওয়া যায়। চলুন খুব সহজে কয়েকটি ধাপে আমরা বোঝার চেষ্টা করি। প্রথমত, আগে শুনতে হবে। অনেক মানুষ শুধু শুধু কথা বলতে চায়, সারাক্ষণ কথা বলে, কিন্তু স্মার্ট মানুষ আগে তার সামনের মানুষের কথাটা শোনে, কারণ শোনার মাধ্যমে সে পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারে। দ্বিতীয়ত, ভাবার অভ্যাস তৈরি করতে হবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 5 থেকে 10 সেকেন্ড চিন্তা করুন, এই কাজটা করলে এর পরিণতি কি হতে পারে। তৃতীয়ত, রাগ কমাতে শিখতে হবে। রাগের মাথায় নেওয়া যে কোনো সিদ্ধান্ত ভুল হতেই পারে, স্মার্ট মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। 4 নম্বরে রয়েছে প্রশ্ন করতে শিখুন। যারা প্রশ্ন করে তারা ধীরে ধীরে বেশি শেখে, আর যারা প্রশ্ন করে না তারা কিন্তু শিখতে পারে না। 5 নম্বরে আছে নিজেকে আপডেট রাখুন। নতুন শব্দ, নতুন তথ্য, নতুন অভিজ্ঞতা, এগুলো শিখতে থাকুন। আর সেজন্য আমার এই মনের স্কুলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমি প্রতিনিয়তই নতুন নতুন শব্দের এবং নতুন নতুন তথ্যের বিভিন্ন ভিডিও কিন্তু বানিয়ে থাকি, কারণ দুনিয়া প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। 6 নম্বর এবং সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে ফোন কিংবা সোশ্যাল মিডিয়াতে অযথা সময় নষ্ট না করে বাস্তব জীবনে মানুষ, পরিস্থিতি এবং তাদের কাজ বোঝার চেষ্টা করুন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, স্মার্ট হওয়া মানে কিন্তু পারফেক্ট হওয়া নয়। পৃথিবীতে পারফেক্ট বলে কিছুই নেই আসলে। স্মার্ট মানুষ কখনো ভুল করে না, এটাও না, বরং স্মার্ট মানুষ ভুল করলে সেটা থেকেই শিক্ষা নেয়। তাই স্মার্টনেস হলো একটা অভ্যাস, যেটা একদিনে হওয়া যায় না। তাই এখন থেকে যখন স্মার্ট শব্দটা শুনবেন তখনই বুঝবেন এটা স্টাইল বা লুক না, এটা হলো চিন্তা করার ক্ষমতা, আচরণ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা স্কিল। আর এমন সহজ ভাষায় নতুন নতুন শব্দ এবং লাইফ স্কিল জানতে ইমনের স্কুলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।